তো হ্যালো গাইস, মিস্টার রানা বিজনেসম্যান চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের সাপোর্টের জন্য আমিও সত্যি খুব ভালো আছি। তো ভাই লোক, তোমাদের জন্য আজকে অনেক সুন্দর একটা ব্যবসা নিয়ে চলে এসেছি। পটলের ব্যবসা করে মাসে 30,000 টাকা কী করে ইনকাম করবে সেটাই এই ভিডিওতে বলবো। তার মানে বুঝতেই পারছো আজকের ভিডিওটা তোমাদের জন্য অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট, তাই ভিডিওটা একটু স্কিপ না করে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করো। তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করবো, চ্যানেলে যদি নিয়ে হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, কারণ এরকম ইউনিক ভিডিও অ্যান্ড ইম্পর্টেন্ট ভিডিও তোমাদের জন্য ডেইলি আপলোড হতেই থাকে আমার চ্যানেলটায়। ঠিক আছে, তোমরা যদি এখন ভাবছো পটলের বিজনেসটা ভালো না, কিন্তু ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার পর তোমার কিন্তু মনে হবে যে পটলের বিজনেসটা আমার করা দরকার। ঠিক আছে, তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আমি অনেক ইম্পর্টেন্ট কথা বলবো। আমার সামনে একটা স্ক্রিপ্ট লেখা আছে, ঠিক আছে, স্ক্রিপ্টটা দেখে তোমাদেরকে অপশনে সব কিছু বুঝিয়ে দেবো পটলের বিজনেসে। ঠিক আছে, তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে। 1 নম্বর, পটলের ব্যবসা করতে গেলে 3টে রুলস আছে: স্মল, বিগ, নর্মাল। স্মল মানে অনেক ছোটোভাবে তুমি এই পটলের বিজনেসটা চালু করলে, নর্মাল মানে দোকানটা মিডিয়াম খরচাতে চালু করলে, ঠিক আছে, বিগ মানে অনেক বড়োভাবে তুমি এই পটলের বিজনেসটা চালু করলে। ঠিক আছে, এই স্মল, বিগ অ্যান্ড নর্মালের মানে হচ্ছে তুমি এই পটলের বিজনেসটা দেওয়ার আগে এটা আগে ডিসিশান নিয়ে নাও তুমি কেমনভাবে চালু করবে। ঠিক আছে, ছোটো বড়ো নাকি মিডিয়াম, ঠিক আছে, তারপরে বিজনেসটা চালু করো। এবার আমি অপশন সব কিছু বলছি। 1 নম্বর অপশানে আছে আমাদের কোথায় দোকানটা দেবা। ঠিক আছে, আমি 5-6টা অপশান বলছি কোথায় দোকানটা দেবা। তো 5-6টা অপশানের মধ্যে যে কোনো একটা অপশান চুজ করে তুমি এই পটলের বিজনেসটা দিয়ে দাও। 1 নম্বর, বড় একটা বাজেটের মধ্যে পটলের বিজনেসটা দিয়ে দাও, অনেক ভালো চলবে। তুমি যদি গ্রামে থাকো, তোমার গ্রামের মধ্যে ভালো একটা জায়গা চুজ করে এই পটলের বিজনেসটা দিয়ে দাও, অনেক ভালো চলবে। ঠিক আছে, দোকান ভাড়া নিয়েও এই পটলের বিজনেসটা দিয়ে দিতে পারো, অনেক ভালো চলবে। আর তুমি যদি শহরে থাকো, তোমার শহরের মধ্যে তোমার শহরের মধ্যে একটা দোকান ভাড়া নিয়ে বা তোমার বাড়িতে এই পটলের বিজনেসটা দিয়ে দিতে পারো। ঠিক আছে, অনেক ভালো চলবে। তোমরা হয়তো দেখেছো বড় বড় হাই রোড আছে, হাই রোডের পাশে কিন্তু সবাই সবজি ফল এইসব নিয়ে বসে। তুমি কিন্তু হাই রোডের পাশে একটা পটলের বিজনেস খুলতে পারো, অনেক ভালো চলবে। ঠিক আছে, ঠেলাই করেও বিক্রি করতে পারো। তো তোমাদের 6-7টা অপশান বললাম, 6-7টা অপশানের মধ্যে যে কোনো একটা অপশান চুজ করে নাও। আমার মতে সবথেকে বেস্ট হচ্ছে বড় বাজারের মধ্যে সবথেকে ভালো হবে। ঠিক আছে, আরও তোমার যদি কোনো সুবিধা মনে হয়, কোনো ভালো লাগে যেটা, তুমি সেরকমভাবেও চালু করতে পারো। ঠিক আছে, তো এবার একটা জিনিস বুঝে নাও, এই বিজনেসটা যেখানে দেবে এমন একটা জায়গায় দাও যেখানে আর কি চলবে, এমন একটা জায়গায় দিও না যেখানে আর কি চলবে না। ঠিক আছে, তো এই পটলের বিজনেসের জন্য কী কী যন্ত্রপাতি লাগবে তোমাদেরকে সেটা একটু ক্লিয়ার করে বলছি। 1 নম্বর, ওজন মাপার মেশিন, যেটা আর কি সব থেকে বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। ওজন মাপার মেশিনের কাজ হচ্ছে তুমি যে পটলগুলো আর কি খরিদ্দারের কাছে বিক্রি করছো, ওজন মেপে তারপরে তো বিক্রি করবে, তার জন্য ওজন মাপার মেশিনটা অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। 400 থেকে 500 টাকার মধ্যে ইজিলি হয়ে যাবে। ঠিক আছে, ঝুড়ি প্লাস বালতি। ঝুড়ির কাজ হচ্ছে ওই পটলগুলো সাজিয়ে রাখার জন্য, আর বালতির কাজও অনেক, তাই ঝুড়ি প্লাস বালতি কিনে নাও। ক্যালকুলেটার, তাড়াতাড়ি হিসেব করার জন্য অনেক কাজে লাগে। ঠিক আছে, প্লাস্টিক, যেটা আর কি সব থেকে বেশি পরিমাণে ইম্পর্টেন্ট, প্লাস্টিক বা ক্যারি প্যাকেট। ঠিক আছে, মানে তুমি যে পটলগুলো আর কি খরিদ্দারকে দিচ্ছ এটা প্লাস্টিকে করে তারপরে তো দেবে, তার জন্য প্লাস্টিক বা ক্যারি প্যাকেটের বান্ডেল কিনে নাও। ঠিক আছে, তারপরে লাইট প্লাস ফ্যান। লাইটের কাজ হচ্ছে আলোর জন্য, আর ফ্যানের কাজ হচ্ছে হাওয়ার জন্য। ঠিক আছে, অনেক ইম্পর্টেন্ট। ব্যানার, যেটা আর কি অনেক ভেরি মোস্ট ইম্পর্টেন্ট। মানে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আমার নাম যেমন রানা পটলের দোকান, এরকম তোমার নাম দিয়ে একটা ব্যানার টানিয়ে দাও তোমার দোকানের সামনে, অনেক ইউনিক লাগবে, অনেক সুন্দর লাগবে। ঠিক আছে, এবার একটা জিনিস তোমরা বুঝে নাও, গ্রামে এবং শহরে দোকান ভাড়া কত করে নেবে। তুমি যদি গ্রামে থাকো তাহলে তোমার দোকান ভাড়া মাসে নিয়ে নেবে 2 থেকে 3,000 টাকার মধ্যে। আর যদি শহরে থাকো তাহলে তোমার দোকান ভাড়া নিয়ে নেবে 3 থেকে 6,000 টাকার মধ্যে। ঠিক আছে, পুরো ক্লিয়ার। তো এবার একটা জিনিস তোমরা বুঝে নাও, এই ব্যবসাটার জন্য পটল কোথা থেকে কিনে আনবে, তোমাদের মনে হয় তখন প্রশ্ন আসছে। 1 নম্বর, ভোরবেলা কোনো বড় বাজারে চলে যাও 4টে থেকে 5টার মধ্যে, ওখান থেকে তুমি পটল কিনে এনে তোমার বিজনেসে বিক্রি করলে। মানে ভোরবেলা কোনো বড় বাজারে গেলে 4টে থেকে 5টার মধ্যে, ওখান থেকে তুমি কম দামে পটল কিনে এনে নিজের বিজনেসে বেশি দামে বিক্রি করো। ঠিক আছে, 1 নম্বর ভোরবেলা। 2 নম্বর, যেসব কৃষকরা আর কি পটলের চাষ করে তাদের কাছ থেকে তুমি পটল কিনে এনে নিজের বিজনেসে লাগাতে পারো। যেসব কৃষকরা পটলের চাষ করে তাদের কাছ থেকে তুমি কম দামে পটল কিনে আনলে তারপরে নিজের বিজনেসে বেশি দামে বিক্রি করলে, এটা আর কি বিজনেসের রুলস। এবারে 3 নম্বর অপশান হচ্ছে তুমি নিজে পটলের চাষ করে নিজেই বিক্রি করলে। ঠিক আছে, 4 নম্বর অপশান, আমাদের শেষ অপশান হচ্ছে, তোমরা তো দেখেছো অনেক বড় বড় কারখানা আছে, ওখান থেকে পটল অন্য অন্য দেশে বা অন্য অন্য রাজ্যে বা অন্য অন্য কোথাও সাপ্লাই করা হয়, ওখান থেকে তুমি পটল কিনে এনে নিজের বিজনেসে লাগাতে পারো। ঠিক আছে, কম দামে কিনে আনলে নিজের বিজনেসে বেশি দামে ইউজ করলে।
তো এবার একটা জিনিস বুঝে নাও, ব্যবসাটা করতে কত টাকা লাগবে পটলের বিজনেসটা। তুমি যদি ভাবছো এই পটলের বিজনেসটা অনেক ছোটোভাবে চালু করবে, তাহলে তোমার লাগবে 10 থেকে 15,000 টাকা। যদি ভাবছো পটলের বিজনেসটা আর কি নর্মালি মিডিয়ামভাবে চালু করবে, তাহলে তোমার লাগবে 20 থেকে 25,000 টাকা। যদি ভাবছো পটলের বিজনেসটা অনেক বড়োভাবে চালু করবে, তাহলে তোমার লাগবে 30 থেকে 40,000 টাকা। পুরো ক্লিয়ার? তো এবার একটা জিনিস বুঝে নাও, দিনে ও মাসে কত টাকা ইনকাম হবে। তুমি যদি চাইছো এই পটলের বিজনেসটা অনেক ছোটোভাবে চালু করবে, তাহলে তোমার হার্ডলি একদিনে ইনকাম হয়ে যাবে 1,000 টাকা। দিনে 1,000 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাবে 30,000 টাকা। ঠিক আছে, পুরো ক্লিয়ার? আর যদি ভাবছো একটু বড়ো সড়ো করে চালু করবে পটলের বিজনেসটা, তাহলে তোমার হার্ডলি একদিনে ইনকাম হয়ে যাবে 2,000 টাকা। দিনে 2,000 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাচ্ছে 60,000 টাকা। পুরো ক্লিয়ার? তো এবার কিছু ছোটো ছোটো বেসিক জিনিস বলছি যেগুলো আর কি সব থেকে বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। 1 নম্বর লাইট। ঠিক আছে, লাইট হচ্ছে আলোর জন্য, আর ফ্যান হচ্ছে হাওয়ার জন্য। তোমাদেরকে আগে সব কিছু বলা হয়ে গেছে, তাও বলছি। লাইট প্লাস ফ্যান, ঝুড়ি, ব্যানার, টুল, প্লাস্টিক, ওজন মাপার মেশিন বা দাড়ি পাল্লা। ঠিক আছে, এবার ক্যালকুলেটর। এবার কিছু টিপস দিচ্ছি, জাস্ট শুনে নাও। 1 নম্বর, তো কিছু বেসিক জিনিস বললাম তোমাদেরকে, বেসিক জিনিসগুলো কিনে নাও যত তাড়াতাড়ি পারছো। আর তোমার মাথায় যদি অন্য কোনো ছোটো ছোটো জিনিস থাকে এই ব্যবসার জন্য, সেগুলো কিনতে পারো। এবার কিছু টিপস দিচ্ছি, জাস্ট শুনে নাও। কাস্টমারের সাথে কোনোদিনই খারাপ ব্যবহার করবে না, কারণ এটা কাস্টমারের সাথে খারাপ ব্যবহার করলে সেক্ষেত্রে তোমার দোকানে আর কোনোদিনই আর আসবে না। তাই কাস্টমারের সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করো, ভদ্র ব্যবহার করো। ঠিক আছে, নিয়মিত দোকান খুলো। তুমি যদি ভাবছো আজকে সকাল 9টার সময় দোকান খুলবে, তাহলে কালকেও সকাল 9টার সময়, পরশুদিনও সকাল 9টার সময়। একটা ডিসিপ্লিন মেনে এক টাইমে আর কি দোকানটা হলো। কোনোদিন এরকম করো না যে আজকে 12টার সময়, তারপরে দিন 1টার সময়, তারপরে দিন 2টোর সময়। ঠিক আছে, এরকম করলে কিন্তু দোকান বিজনেস হয় না। ফার্স্টের দিকে দাম কম নাও, মানে তুমি যদি প্রথম ব্যবসায়ীটা চালু করছো, তাহলে তুমি ফার্স্টের দিকে দাম কম নাও। এর মানে হচ্ছে তুমি যখন পটলের বিজনেসটা মানে তুমি চালু করছো, এখন প্রথম দাম কম না, যাতে খরিদ্দার তোমার দোকানে আসে। যখন তোমার খরিদ্দার তোমাকে চিনে যাবে, আস্তে আস্তে তোমার দোকানটা গ্রো হবে, তখন তুমি দাম বাড়িয়ে দিয়ে কোনো ব্যাপার নেই, কিন্তু প্রথম দাম কমাতে হয়। ঠিক আছে, কাদের জন্য বিজনেসটা বেশি? যারা ভাবছো কম টাকার মধ্যে ভালো একটা ব্যবসা চালু করবে, তাদের জন্য পুরো পারফেক্ট একটা বিজনেস। ঠিক আছে, তো আমার সব কিছু বলা কমপ্লিট হয়ে গেল। আমার স্ক্রিপ্টে যেই সব লেখা ছিল আমি সব কিছু বলেছি তোমাদেরকে। আরও যদি কিছু বোঝানোর বাকি থাকে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। তো আজকের ভিডিওটা বেশি লং করছি না, ভিডিওটা এখানেই শেষ করব। তো এই পটলের বিজনেস ছাড়াও অন্য কোনো ব্যবসা নিয়ে তোমাদের যদি কোনো সমস্যা থাকে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে। আমি নিশ্চয়ই একটা লং ভিডিও বা শর্ট ভিডিও তোমাদেরকে বানিয়ে দেবো। তো আজকের ভিডিওটা বেশি লং করবো না, ভিডিওটা এখানে শেষ করবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা।